হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের মাটনের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মাটন কোরমা। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, নান বা ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে সার্ভ করতে পারবেন। আর এটা বানানো ভীষণই সহজ। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই মাটন কোরমাটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মিডিয়াম সাইজ করে কাটা মাটন নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এখানে আরও কিছু উপকরণ নেওয়া আছে। নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। রয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে। লাগবে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাগছে আমার গরম মশলা পাউডার, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1 চা চামচ পোস্ত আর এখানে প্রায় 8টা থেকে 10টা কাজু বাদাম আর 12 থেকে 15টা মতো কিশমিশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে একসাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। লাগবে আমার 1/2 টেবিল চামচ মতো ঘি। আর এখানে ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা নিয়েছি 2 টুকরো দারচিনি, প্রায় 10 থেকে 12টা গোটা গোলমরিচ, 5টা লবঙ্গ আছে, একটা বড় এলাচ আছে, আর রয়েছে 4টে ছোট এলাচ। আর এর সাথে লাগছে আমাদের রান্নাটা করার জন্য রিফাইন তেল। এখন আমি প্রথমেই এই মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এখন এই সব উপকরণের সাথে আমি মাটনটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাটনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। মাটনটা ম্যারিনেট হতে হতেই আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই কাজু বাদাম, কিশমিশ আর পোস্তটা একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রায় 4 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে আমাদের গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। এগুলোকে একদম ডিপ বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। এখন এই বাদবাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এখন এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। এখন এর মধ্যে আমি এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাগুলো কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ পেস্টটাকে আমি 2 মিনিট মতো তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচাটে গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাটন। এখন এই মাটনটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, এটা ঢাকা দেওয়া রয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আপনারা এটা প্রেসারেও দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আরও অনেক কম সময় লাগবে এটা তৈরি করতে। এখন আমি এর মধ্যে
কাজু বাদাম, পোস্ত, কিশমিশ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। 2 মিনিট ধরে ভালো করে সব মশলার সাথে মাটনটাকে আবার একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একদমই ঘন গ্রেভি হবে, তবে মাটনটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে তাই জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি। এখন এটাকে আমি আবারও প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে দিলাম। মাটনটা প্রায় 15-20 মিনিট ফোটার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এখন এর মধ্যে এই ভেজে রাখা পেঁয়াজটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10-12 মিনিট হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আমাদের মাটনটা ফ্রাই হয়ে এসেছে। আমি এইরকমই একটু গ্রেভি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা পাউডার। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মাটন কোরমার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।